আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসছি। আজকে আমি এই যে দেখছেন থানকুনির পাতা, এই যে থানকুনির পাতা দিয়ে একটা মজাদার পাকোড়া তৈরি করব এবং আজকে রমজানের এই শেষের দিকে এসে এই একদম তাজা তাজা ছাদ থেকে তুলে আনা এই যে থানকুনি পাতাগুলো দিয়ে একটা সুন্দর একটা পাকোড়া তৈরি করব। এই জন্য আমার থানকুনি পাতাগুলোকে খুব ছোট ছোট টুকরা টুকরা করে একদম মিহি করে কেটে নিতে হয়েছে। এর এছাড়া আমার আর যা যা লাগবে এই থানকুনি পাতার পাকোড়া বানাবার জন্য সেগুলো আমি এখন আস্তে আস্তে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমার লাগবে মসুরির ডাল। মসুরির ডালকে আমি প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর লাগবে আদা বাটা, রসুন বাটা এবং স্বাদ মতো লবণ। এছাড়াও লাগবে একটা ডিম ও আরও লাগবে হচ্ছে চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়ো আমি এখানে এনে রেখেছি। এখন আমি এগুলো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি সবগুলোকে মিক্স করে নিব এবং তারপর আমি আস্তে আস্তে পাকোড়াটা তৈরি করে পরিবেশন করব। আজকে রমজানের ইফতারিতে এই থানকুনির পাকোড়া। থানকুনি খুবই উপকারী একটা পাতা এবং এটা মানুষের শরীরের জন্য অনেক উপকারী। এই জন্য এই ধরনের ওষুধি গাছগুলো দিয়ে আমরা যদি আমাদের পাকোড়াগুলো তৈরি করি তাহলে আমাদের খাবারটা অনেক সুস্বাদু হবে এবং আমাদের পুষ্টিগুণ বজায় থাকবে। সবাই কীভাবে তৈরি করছি পাকোড়াটা আপনারা সবাই দেখতে থাকুন। পাকোড়ার সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। থানকুনি পাতার পাকোড়া বানানো হবে। এখানে কাঁচা বিভিন্ন বিভিন্ন রকমের মশলাগুলো দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো পরিমাণ রেড চিলি ফ্লেক্স। আর এছাড়া তো আছে একটা ডিম এখানে ফেটে দিতে হবে। তারপরে ছোট ছোট কাঁচামরিচকে আমি টুকরো করে নিয়েছি। সেই কাঁচামরিচের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিব। এই যে কাঁচামরিচগুলোকে টুকরো করে নিয়েছি এবং এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব একটু চালের গুঁড়া। এই যে আমি তৈরি করে রেখেছিলাম যে ডাল বাটা, এটার সাথে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটুখানি লাল মরিচের গুঁড়ো সব এবং একটু স্বাদ মতো লবণ, সবগুলো আমি একসাথে এখানে ঢেলে দিয়ে ভালো করে পাকোড়ার জন্য উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিব। সব ধরনের উপকরণ দিয়ে আমি পাকোড়ার জন্য থানকুনি পাতার পাকোড়ার জন্য আমি মিশ্রণটা তৈরি করে নিলাম। এখন হাঁড়িতে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। এই পর্যায়ে আমি পাকোড়াগুলো এখন তেল গরম হলে আস্তে আস্তে তেলের ভিতরে দিয়ে দিব। দেখুন পাকোড়াগুলোকে এরকম শেপ দিয়ে আমি তেলের ভিতরে এগুলো ভাজতে দিয়েছি। খুব সুন্দরভাবে এগুলো ভাজি হয়ে যাচ্ছে। ভাজি হয়ে গেলে এগুলোকে নামিয়ে আমি পরিবেশন করব। পাকোড়ার শেপগুলো দেওয়ার জন্য আমি দেখেন এভাবে পাকোড়াগুলোকে আলাদা আলাদা করে মাখিয়ে বিভিন্ন রকম উপকরণ দিয়ে মাখিয়ে এগুলো শেপ দিয়ে রেখেছি এবং এগুলো তুলে নিয়ে আমি ডোবা তেলের ভিতরে এগুলো ভাজি করব এবং এগুলো তুলে পরে এগুলো পরিবেশনের জন্য আমি আমার প্লেট সাজিয়ে দেব। দেখুন হয়ে এসেছে আমার থানকুনি পাতার পাকোড়া। এখন আমি এগুলো তুলে আমার প্লেটে পরিবেশন করব। বাকি পাকোড়াগুলো আমি পাকোড়া বা কাটলেট যেটাই আপনি বলেন না কেন, থানকুনি পাতার এই বাকি কাটলেটগুলো আমি এখানে ভাজিতে দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে ভাজি হতে থাকবে এবং আমি আমার ভাজি হয়ে গেলে আমি তুলে এগুলো পরিবেশনের জন্য দেব। দেখুন না কি সুন্দর লাগছে। থানকুনি পাতার এই কাটলেটগুলো তৈরি করতে আমি যা যা দিয়েছি উপকরণ সবগুলো আপনারা দেখেছেন। এরকম যদি বিভিন্ন রকমের শাক পাতা বা আপনার উপকারী যে সমস্ত মানে শাকগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এরকম কাটলেট তৈরি করে কিংবা পাকোড়া বানিয়ে আপনারা পরিবারের সকলের জন্য আপনার খাবার হিসেবে টেবিলে পরিবেশন করতে পারেন এবং প্রত্যেকে এটা খেয়ে অনেক উপকার হবে, অনেক উপকার পাবে। এছাড়াও বাচ্চারা থানকুনি পাতা এমনি খেতে চায় না, তাই তাদেরকে থানকুনি পাতার এরকম পাকোড়া যদি আপনি তৈরি করে খাওয়ান বা কাটলেট যদি তৈরি করে খাওয়ান তাহলে তারা সেটা ঠিক আনন্দ নিয়ে খাবে এবং এটা সত্যি একটা অসাধারণ খাবার এবং খেতে যেমন মজাদার তেমন এটার পুষ্টিগুণও অনেক ভালো। আশা করি সবাই ভিডিওটা দেখে আনন্দ পেয়েছেন এবং সবাই এভাবে উপকারী
উপকারী শাকসবজি দিয়ে কাটলেট বা পাকোড়া বানিয়ে পরিবারের সবাইকে খেতে দিবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।